হাত দেবে না মাম্মা, হাত দেবে না। ও ভয় পেয়ে যাচ্ছে মাম্মা, হাত দেবে না মাম্মা, হাত দিও না। না না ও ভয় পাচ্ছে তো, ও ভয় পাচ্ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, মিমি আসছে। বাপরে বাপ, ওই দেখ ওর সাহস দেখ। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ও ভয় পেয়ে গেছে বিড়ালটা। না না আমার ভয় লাগে। শ্রী কি বলবে বুঝতে পারছে না, শ্রী কনফিউজড। আগে বলো নাম ধরে ডাকবার, টিনটিন। টিনটিন বলো। এই যে ভাবছি কি এরকম এরকম করো, এরকম এরকম করো। ওটা থেকে ওর আস্তে, ও মরে যাবে, ও মরে যাবে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। এই ওকে রেখে আয়। না না আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাই, খুব ভয় পাই। না না দিস না, আমি সত্যি ভয় পাই রে। হ্যাঁ হ্যাঁ আমার কেমন হয়। না না ও তো বুঝতে পারছে না। না না ও কিন্তু দাঁড়াও, টিনটিন দাঁড়াও, টিনটিন দাঁড়াও, 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 কিন্তু দাঁড়াও, কিন্তু দাঁড়াও। এই আমার ড্রেস ফেস তুলো না। না না কিন্তু দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ওর গায়ে হাত দেবে না, দাঁড়াও। ভালো করে কথা বল, দাঁড়াও, চিৎকার করলে পালিয়ে যাবে। ওকে জিজ্ঞেস করো কেমন আছো, জিজ্ঞেস করো। বল মেয়াও কেমন আছিস। ওরম করে না, ওরম করে না, লেগে যাবে বাবা, ওর লেগে যাবে। ও খেলে জানিস আমার সাথে। আর ও চোখ দেখেছিস, তুই ও চোখ দেখেছিস, চোখে দুটো মনি আলাদা দেখেছিস? ও চোখ এই দেখ। আমাদের কালো বিড়ালটারও তাই, যে এই দেখ কেমন একটা অদ্ভুত। ওকে বার করে দিয়ে ধর, ও ধরবে, চেপে ধরবে। মুখটা না ধরে বাকি। অনেক দিন পর শ্রীদের বাড়িতে এসেছি, আর শ্রীদের বাড়িতে আসার পরই আমার মেয়ের উৎপাত শুরু হয়ে গেছে। এই যে উৎপাত করছো, হ্যাঁ আসো আসো, উৎপাত করছো, বলো হ্যাঁ হ্যাঁ। কি লাগছে? বসো বসো বসো, ছটপট করো না, বসো দেখাচ্ছি, বসো বসো দেখাচ্ছি। ঘুরে যাও। যখন চুলটা সবসময় কাটছি কেন হয়ে যাচ্ছে বোনার বাবা না খাট ভেঙে যাবে। ঠিক আছে পেমেন্টটাও আমি বুঝে দেবো। এই যাও এই যাও। সবকিছুর মাঝখানে কাকিমার হেয়ার কাটও ডান, বেশ ভাল লাগছে, পেছনটা সুন্দর লাগছে। আমি ঝাড় দিচ্ছি ব্লগ বানাচ্ছে। সে ঝাড়ি দরকার নে ঝাড় দে, তোমার পার্লারে পুজোর সময় ঘরে বসে থাকে, ঝাড় দরকার, ঝাড় দেওয়ার কাজে নিয়ে যাবো তাহলে তোকে। তুই যদি ঠিক চুল ঝাড় দিতে পারিস, পার্লারে কাজে রাখবো ঝাড় দেওয়ার। মাম্মাম সরে যাও। 5,000 টাকা দেবে তোমায় না? সে দেখা যাবে, তুই কত চুল ঝাড় দিয়েছিস তার উপর ডিপেন্ড করবে, তাই না? আমি যদি 15,000 টাকা ইনকাম করি চুলের ওপর দিয়ে, তুই যদি সেটা সব ঝাড় দিয়ে দিস তাহলে 5,000 টাকা দেবো, কি আসছে? এবার আমি যদি 500 টাকা চুলের কাজ করি তাহলে তোকে 100 টাকা দেবো। কি অপমান করছে আমাকে। লাল চুল, লাল চুল। ও ফাইনালি বাড়ি এসেছি। ফাইনালি বলছি এই কারণে, আজকে মেয়ের হঠাৎ করে বলছে কি বাড়ি যাব, বারবার বলছে, কোনোদিন বলে না বাবার কাছে যাব। আর যখনই ওর এরকম ফিল হয় না,
মানে আমি 2-1 বার দেখেছি, মানে ভাবি হয়তো ভুলে যাবে, তো ভুলেও যায়। তারপরে দেখি একদিনের মধ্যেই দেখি ওর হঠাৎ করে জ্বর চলে আসে। সেই জন্য আমি এখন আর কোনো রিস্ক নিই না। যখনই দেখি 2-1 বার বলছে ঠাম্মির কাছে যাব, হ্যাঁ বিস্কুট দেবো, যখনই দেখি ওরম বলছে বাবার কাছে যাব, আমি আর কোনো রিস্ক নিই না। সে যত রাতই হোক আমি চলে আসি। তো আজকেও তেমন বাবা করে পাগল করে দিচ্ছে, সেজন্য চলে এসেছি। তো আসার সময় শ্রী আমাকে ফোন করেছিল, অনেক দিন দেখা হয় না ওর সাথে। 1 মিনিট মাম্মা, 1 মিনিট। জুতোটা খোলো, তুমি ওখানে জুতোটা খোলো, জুতোটা খোলো, সুন্দর করে জুতো খোলো। তো শ্রীর সাথে অনেক দিন দেখা হয় না, তো সেই জন্য শ্রী বললো একবার ঘুরে যাও বাড়ির থেকে, তাই ওদের বাড়িতে গেছিলাম। কটা বাজে তখন গেছিলাম, হ্যাঁ 6:30 বাজে তখন পৌঁছেছি। এখন বাজে 9:10। অনেকক্ষণ ওদের বাড়ি কাটালাম, কারণ আমি ভাবলাম বাড়ি আসলে সেই একা একা ও বোর হবে, তার থেকে ওখানে সময়টা কাটিয়ে চলে আসি। এখনও খাবে আর ঘুমিয়ে পড়বে, ব্যাস গল্প শেষ। তো চলো কন্টিনিউ করতে থাকো ব্লগটা। আজকে শেষ করছি না, কারণ শুরু তো হয়েছেই, বুঝতে পারছো, এই জাস্ট হলো। কালকে সারাদিনটা দেখি, তাই মানে ব্লগটা কমপ্লিট করে তারপর শেষ করবো। তো চলো টাটা। চা সব একসাথে ফাটালে কি করে? ওইদিকে ছোড়ো, ওইদিকে ছোড়ো, কোথায় গেলে? এই যে এনে রাস্তায় ছোড়ো। রাস্তায়? রাস্তা কোথায়? রাস্তায় ছোড়ো। এই তো জোরে জোরে, রাস্তায় হচ্ছে না। কোথায় গেল? টাকা দিয়ে দূরে এরকম করো। হ্যাঁ ভালো হচ্ছে না, ভয় পাচ্ছিস কেন? ওইটা নিয়ে ছাড়বে না, ওটা নিয়ে ঘুরে এসো। রাত 11টার সময় রান্না চলছে, না ঘুমিয়ে। আর এগুলো সবজি, গাড়ি ভেড়া এগুলো সবজি তো। আচ্ছা রান্না হয়ে গেছে, বাহ ফিনিশ। গুড মর্নিং এভরিওয়ান। তো চলো আবার সকাল সকাল রেডি ওই বাড়িতে যাওয়ার জন্য। আমার জীবনটা যেন একবার এই বাড়ি একবার ওই বাড়ি এরকম করেই কেটে যাবে, বুঝতেই পারছি। তো এখন রেডি হয়েছি। আর আজকে এই যে মাছটা আগের বারে দেখিয়েছিলাম সে শেষ, মানে এখানে আমার মাছ থাকেই না, কারণ যেহেতু আমি বাড়ি থাকি না। আর বিট্টু কাজে যাবে যখন ভুলে যাবে খাবার দিতে, এরকমভাবে মোটামুটি মাছটা গেছে, দি এন্ড মাছের। তো আজকে একটা এমনই স্ট্রং মাছ কেনার ইচ্ছা আছে, যেটা কিনা একাই থাকবে, ও একাই রাজত্ব করবে, আর একটু স্ট্রং, মানে যাতে একটুখানি বেঁচে থাকার ক্ষমতাটা বেশি আর কি, সেরকমই একটা মাছ কিনবো। আর আপাতত ওই বাড়িতে যাচ্ছি, বিকালবেলা যাওয়ার কথা ছিল, কিন্তু অনেক কিছু জিনিস কেনার আছে, তো কিনে টিনে আর আসবো না। আর বিট্টু যেহেতু আজকে বেরোয়নি অফিস, তো সেই জন্য চলে যাবো আমিও। তো চলো চলো, একদম রাস্তার সামনে না, সামনে। হ্যালো, তো পার্লারটা তো খুলেছি, কিন্তু এখন না এত বোরিং লাগছে। পুজোর পরে পরে পার্লারটা তো পুরো ফাঁকাই, আর এমনি আমার এখানের অবস্থা খুবই খারাপ, তো সেই জন্যই পার্লারটা ফাঁকাই থাকে। একা একা বসে থাকতে না এত বোর লাগে, তখন মনে হয় আমি কেন পার্লারটা খুলেছিলাম, ঠিক এরকম মনে হয়, আর বোঝাতে পারছি না। তো যাই হোক, ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকে প্রেস করে দিও। যখন যখন ভিডিও আপলোড করবো তখন দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।